খুলনা কর ভবনের নবনির্মিত হলের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য রফিকুল ইসলাম বকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা পরিষদের প্রশাসক এস মনিরুল হাসান বাপ্পি, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুস্তাসিম বিল্লাহ ফারুকী এবং সদস্য আহসান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। বক্তারা বলেন, নবনির্মিত এই হল কর ভবনের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং করদাতাদের সেবা প্রদানে নতুন মাত্রা যোগ করবে। তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় কর প্রদানের গুরুত্ব তুলে ধরে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, কর রাজস্ব দেশের উন্নয়ন কর্মকাণ্ডের প্রধান চালিকা শক্তি। উন্নত অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে করদাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, করদাতা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে পুরো অনুষ্ঠান সম্পন্ন হয়। নবনির্মিত হলটি উদ্বোধনের মধ্য দিয়ে খুলনা কর ভবনের সেবামূলক কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসাবে জনাব তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নতুন করে বাংলাদেশকে তিনি গড়ে তুলবেন।